আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে, অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। ব্রেকিং নিউজ, আজকের পাওয়া গুরুত্বপূর্ণ খবর। ব্রেকিং নিউজ, বার্ধক্য ভাতার টাকা, নতুনদের বার্ধক্য ভাতার টাকা কবে ঢুকবে? আজকে 22শে এপ্রিল দাঁড়িয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে? অনেকেই কিন্তু পান না বার্ধক্য ভাতার কোনো টাকা, আবেদন করেছেন কোনো টাকা পান না। আপনাদের টাকা ঠিক কবে ঢুকবে সেটা নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। আজকে 22শে এপ্রিল দাঁড়িয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে, তো চলুন আমরা আলোচনাটা করে নিই। কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন। সবার প্রথমে আপনাদেরকে জানতে হবে যে বার্ধক্য ভাতা আসলে কী। বার্ধক্য ভাতা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এবং কেন্দ্রীয় সরকার উভয় সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেখানে প্রত্যেক মাসে 1000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। যে সমস্ত প্রবীণদের বয়স 60 বছরের বেশি বয়স হয়েছে তাদের দেওয়া হয় মাসিক 1000 টাকা করে। তাহলে প্রত্যেক মাসে বার্ধক্য ভাতার 1000 টাকা দেওয়া হয় এবং শর্ত হচ্ছে যে 60 বছরের বেশি বয়স হতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে বার্ধক্য ভাতা। যারা নিয়মিত বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন, ইতিমধ্যে এই চলতি এপ্রিল মাসের বার্ধক্য ভাতার 1000 টাকা সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে আপনাদের। যারা আপনারা নিয়মিত বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন এই চলতি এপ্রিল মাসে ইতিমধ্যে আপনাদের বার্ধক্য ভাতার টাকা ঢুকে গেছে। যাদের এখনও ঢুকেনি আপনাদের বার্ধক্য ভাতার টাকা, যারা রেগুলার নিয়মিত পাচ্ছেন, আপনারাও কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন বার্ধক্য ভাতার টাকা। তবে আজকের যে প্রতিবেদনের যে আলোচনা সেটা হচ্ছে নতুনদের বার্ধক্য ভাতার টাকা কবে ঢুকবে। যারা নতুন করে আবেদন করেছেন আপনাদের বার্ধক্য ভাতার টাকা কবে ঢুকবে, কি বলা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন। এই প্রকল্পে যে সমস্ত শূন্যপদ বৃদ্ধি পাচ্ছে ইদানিং প্রত্যেক মাসে, সেগুলোতে প্রত্যেক মাসেই কিছু কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে, যেটি সংখ্যায় খুব কম। প্রত্যেক মাসেই কিন্তু এখনও বার্ধক্য ভাতার টাকা দেওয়া হচ্ছে, যে শূন্য পদগুলো অল্প মাত্রায় বৃদ্ধি পাচ্ছে বা ফাঁকা হচ্ছে সেই শূন্য পদগুলোতে, সেটা কিন্তু সংখ্যায় খুব কম, তাই কিন্তু সেটা চোখে পড়ার মতো নয়। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, তাহলে যারা এখনও টাকা পাচ্ছেন না, কারণ অনেকেই টাকা পাচ্ছেন না, বর্তমানে যে টাকাগুলো দেওয়া হচ্ছে সেটা সংখ্যায় খুব কম, তাহলে যারা টাকা পাচ্ছেন না কবে আপনাদের টাকা ঢুকবে? আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে থেকে ঢুকবে যারা আবেদন করেছেন, এটা নিয়ে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ। যাদের টাকা এখনও ঢুকেনি আপনাদের প্রত্যেকের টাকা কিন্তু 4ঠা মের পর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। আপনারা প্রত্যেকেই জানেন 4ঠা মে কিন্তু রাজ্যে ভোটের রেজাল্ট রয়েছে, নতুন সরকার গঠন হবে। এই নতুন সরকার গঠনের পর থেকেই কিন্তু বার্ধক্য ভাতার প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা নিয়ে কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়েও দিয়েছেন যে ভোটে জেতার পরে বা নতুন সরকার গঠন হয়ে যাওয়ার পরেই কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হবে, যেটা একটা সময় ধরে নেওয়া হয়েছে 6 মাস। 6 মাসের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এই মুহূর্তে বার্ধক্য ভাতার নতুনদের টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে এটাই আপডেট পাওয়া যাচ্ছে, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যারা আপনারা বার্ধক্য ভাতার টাকার অপেক্ষায় রয়েছেন, কবে ঢুকবে আপনাদের নতুনদের বার্ধক্য ভাতার টাকা, আপনাদের কিন্তু 4ঠা মের আগে নতুনদের বার্ধক্য ভাতার টাকা ঢোকার আর কোনো সম্ভাবনা নেই। 4ঠা মের পরে নতুন সরকার গঠন হওয়ার পরে কিন্তু যারা বাকি রয়েছেন প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বার্ধক্য ভাতার 1000 টাকা করে। তো এমনটাই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।